আমাদের এই জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে নিউজ করতে গিয়ে যারা আহত হয়েছেন তারা আজকে আবার জুলাই যোদ্ধা হচ্ছেন। যে সকল আওয়ামী দোসররা সেদিন ছাত্রদের বিরুদ্ধে ভূমিকা রাখতে গিয়ে আহত হয়েছিলেন তারা আজকে আবার জুলাই যোদ্ধা সাজার চেষ্টা করছেন। আমি সরকারকে বলবো এই বিষয়গুলো খুব গভীরভাবে তদন্তপূর্বক আপনারা সনদ দেবেন, যেন তেমনভাবে যেন সনদ না দেওয়া হয়। আমাদের বুকে যারা গুলি ছুঁয়েছে, আমাদের বুকে যারা ছুরি ধরেছে, তারা যেন কোনোভাবে সনদ না পায় সেই বিষয়টা আমাদেরকে ভেবে দেখতে হবে। আজকের এই মানববন্ধন তাদের জন্য যাদের রক্ত, জীবন এবং ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা পেয়েছি। আজকের মানববন্ধন তাদের জন্য যাদের জন্য আজকে আমরা হাসতে পারছি, যাদের জন্য আমরা স্বাধীনভাবে মুক্তভাবে চলাফেরা করতে পারছি, নিঃশ্বাস নিতে পারছি, পরিবার পরিজনের সাথে দিনাতিপাত করতে পারছি। আপনারা জানেন বিগত 17 বছর ফ্যাসিস্ট হাসিনা রেজিমে এদেশের মানুষ, বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে চিন্তিত ছিলেন, বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাধিকার দিয়ে যারা পথ চলতে চেয়েছেন, তাদেরকে হাসিনা বিগত 17 বছর ধরের উপর রেখেছিল। এই হাসিনা রেজিমে ভারতীয় আধিপত্যবাদের কারণে বাংলাদেশের স্বাধীনতা ভঙ্গিত হয়েছিল। কিন্তু বিগত 17 বছরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তেমন কোন ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে হাসিনার গতিকে নড়চড় করতে পারে নাই। শেষ মুহূর্তে বৈষম্য বিরোধী আন্দোলনে এই আমার জুলাই যোদ্ধারা, জুলাই শহীদরা তাদের জীবন দিয়ে, তাদের রক্ত দিয়ে, তাদের সমস্ত কিছু দিয়ে প্রচেষ্টা চালিয়ে হাসিনাকে তাদের বাপের বাড়ি দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। অথচ এই রক্তের বিনিময়ে গঠিত ইন্ডিয়ান গভর্নমেন্ট এখন এই জুলাই যোদ্ধাদের চেনে না। এই সরকার এত চলে জুলাই যোদ্ধাদের ভুলে গেছে। এই সরকার বুঝতেছে না কাদের রক্তের বিনিময়ে তারা গদিতে বসেছে। আজকে জুলাই যোদ্ধারা আহত হয়ে কাতরাচ্ছে। গত পরশুদিনও একজন জুলাই যোদ্ধা, আহত যোদ্ধা, তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ মুহূর্তে গত পরশুদিন মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন। আমরা বলতে চাই জুলাই আন্দোলনে 1 বছর পার হয়ে গেছে, আর কত জুলাই যোদ্ধা শহীদ হবে? চিকিৎসাবিহীন অবস্থায় বিছানায় কাতরাবে, তাদের পুনর্বাসন হচ্ছে না, চিকিৎসা হচ্ছে না, তাদের পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে। আপনারা ক্ষমতার লক্ষ্য বসে কি এটি খেয়াল করেছেন? খেয়াল করেন নাই। আজকে আপনারা নানান প্রলোভন দেখাচ্ছেন, জুলাই যোদ্ধাদের ভ্যাট দেবেন, এই দেবেন, সেই দেবেন। জুলাই যোদ্ধারা ভ্যাট চায় না, তারা ভ্যাটের জন্য আন্দোলন করে নাই, তারা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ চেয়েছে, তারা এমন বাংলাদেশ চেয়েছে যে দেশে তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা জাতির কাছে অঙ্গীকার করছি, বাংলাদেশ জামাত ইসলামী কখনোই ক্ষমতার রাজনীতি করে না, কখনোই নিজেদের নিয়ে কথা বলে না। আমরা চাই দেশের জন্য, আমরা চাই জাতির জন্য, আমরা চাই জুলাই যোদ্ধাদের জন্য কাজ করতে। আসুন আগামী দিনে আমরা জাতির কাছে অনুরোধ করব নতুন বাংলাদেশ গ্রহণ করার জন্য, যারা সৎ এবং ন্যায়, যারা দুর্নীতি মুক্ত, যারা চাঁদাবাজ মুক্ত প্রশাসন করতে পারবে, এই ধরনের ব্যক্তিদেরকে আপনারা ক্ষমতায় নিয়ে আসুন, যেন দেশ এবং জাতির জন্য ভূমিকা রাখতে পারে। আমাদের কাজ না মাঠে আন্দোলন করা, কিন্তু যেখানে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের অধিকার ভূলণ্ঠিত ছিল, তখন আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী আন্দোলনকারীদের চিকিৎসার জন্য, আমাদের ভাই বোনদের চিকিৎসার জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে সারা দেশে আমরা তাদেরকে সহযোগিতা করেছি। হাজার হাজার আহত জুলাই যোদ্ধাদেরকে আমরা চিকিৎসা
চিকিৎসা দিয়েছি, বিনামূল্যে অপারেশন করেছি, বিনামূল্যে ওষুধ সরবরাহ করেছি, বিনামূল্যে তাদেরকে খরচ নিয়েছি, তাদের জীবন ধারণের জন্য অন্তত প্রাথমিক কিছু ব্যবস্থা করেছি। আমরা তো সরকার না, আমরা দায়িত্ববোধ থেকে করেছি। কিন্তু আপনারা সরকারের লোক করতে বসে আপনারা মেলা দিল লোকের মেলা ঝুলাচ্ছেন, জুলাই যোদ্ধাদের খোঁজ নিচ্ছেন না।